হ্যালো ফ্রেন্ডস, এটা হচ্ছে পঞ্চমীর দিনের সন্ধেবেলা। আগের ভিডিওতে তোমরা অনেকেই দেখেছো, আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম। এটা হচ্ছে তারই সেকেন্ড পার্টটা। সেদিনকে আমি পুরো ভিডিওটা দিইনি, কারণ খুব বড় হয়ে যাবে বলে। এটা হচ্ছে আমাদের লাস্ট প্যান্ডেল হপিং ছিল পঞ্চমীর দিন সন্ধেবেলা। সেখানকার থিম ছিল জুরাসিক পার্ক। তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর হয়েছে। আর সবথেকে বড় কথা, নতুনত্ব চিন্তাভাবনা। এখানে তৃণভোজ এবং মাংসাশী সব ডাইনোসরদেরই তোমরা দেখতে পাবে। তো এত সুন্দর হয়েছে, তোমরা এবার নিজেরাই দেখো। এত নতুনত্ব চিন্তাভাবনা, এবং এই আদি হালদারপাড়া তাদের যে প্রসেশন ছিল লাইটিংয়ে, তাতেও তারা প্রথম স্থান লাভ করেছে কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির বিচারে। তাদের যেরকম মণ্ডপ সজ্জা হয়েছিল, ঠিক সেরকম তাদের লাইটিংও হয়েছিল। তো তোমরা দেখো, এত সুন্দর হয়েছে যে কিছু বলার নেই। দেখো তো, পঞ্চমীর দিনে একদম ভিড় উপচে পড়েছিল এবং খুবই সুন্দর লাগছিল। এই যে এগুলো হচ্ছে তৃণভোজী ডাইনোসর। এরপর আমরা ভেতরে প্রবেশ করলাম। এখানে দেখো ডিম থেকে ডাইনোসর বেরোচ্ছে। এটাও এত সুন্দর হয়েছে, আমার মেয়ে তো ভীষণ ভয় পেয়ে গেছিলো। তো যাই হোক, তাকে তারপর সামলে আবার আরেকদিন নিয়ে গেছিলাম যাতে ভয়টা কাটে। তো পঞ্চমীর দিন মোটামুটি প্যান্ডেল সজ্জাটা একটু হলেও বাকি ছিল। এই যে ঠাকুরটা তোমরা দর্শন করছো, আদি হালদারপাড়ার। এটা খুবই পুরনো একটা ঠাকুর, বুড়িমা, এবং এটা খুব জাগ্রতও অনেকেই মনে করেন। তারপর এইখানেও দেখছো মণ্ডপ সজ্জাটা কতটা সুন্দর হয়েছিল। এ দেখো, দেখেছো? এত ভালো লাগছিল দেখে, বেশ নতুনত্ব। তো খুবই সুন্দর লাগছিল। তো আস্তে আস্তে আরও ভিডিও আসতে চলেছে। তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে দেখো, প্রতিমাও তোমরা দর্শন করে নাও। টাটা।